বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দলের মধ্যকার দ্বিতীয় 4 দিনের ম্যাচে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে 4 উইকেটে 225 রান নিয়ে দ্বিতীয় দিন সকালে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। আজ 300 ছাড়িয়ে বেশ এগিয়ে গেছে বাংলাদেশ। তবে বৃষ্টিতে খেলা থেমে যায় 4 ওভার পরেই। দুপুরের পর আবার খেলা শুরু হলে 50 তুলে নেন অমিত হাসান। তবে অমিত হাসান তিনি বেশি ভালো করতে পারেনি। 50-র পর তিনি 110 বল খেলে 8-4 এক ছক্কায় তিনি 67 রানে থেমে গেলে সর্বশেষ জাতীয় লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক অমিতের ইনিংস থেমে যায়। 59 বলে 24 রান করে আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান মাহিদুল ইসলাম। এরপর নুরুলের 40 রান ছাড়া বাকিরা সব ব্যর্থ হয়েছে। শেষ 3 ব্যাটার নাসুম করেছে 0 রান। অপরদিকে নাঈম হাসান 0 এবং খালেদ আহমেদ 2 রান করে ফিরলে বাংলাদেশের ইনিংস শেষ হয়। 89.5 ওভারে 357 রানে অল আউট হয় বাংলাদেশ, যা বাংলাদেশের প্রথম ইনিংস। এবং এর বিপরীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নামলে নিউজিল্যান্ড দল দ্বিতীয় দিন শেষে তাদের রান হচ্ছে 1 উইকেট হারিয়ে 104 রান। সপ্তম ওভারে বাংলাদেশকে উইকেট এনে দেন পেসার খালেদ আহমেদ। 19 বলে 14 রান করা রিস মারিও তার বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। দিনের বাকি সময় স্বাচ্ছন্দ্যের পরে ব্যাট করে গেছে কিউই ব্যাটার, যেখানে কার্টিস কিফ তিনি করেছেন 89 বলে 41 রান এবং জো কাটার তিনি 66 বল খেলে তেমন ভালো না করতে পারলেও অপরাজিত আছে বাংলাদেশকে দ্বিতীয় দিনে চাপে ফেলেছে নিউজিল্যান্ড দল।